নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্যাসের ওভেনে কিভাবে এইরকম চকলেট কেক বানিয়ে নিতে পারবেন তারই সহজ রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 4 টিস্পুনের মতো বাটার নিয়েছি। আমার এখানে একটু ভুল হয়ে গেছিলো, বাটারটা আমি মেল্ট না করেই এতে দিয়ে দিয়েছিলাম। আপনারা প্লিজ বাটারটি মেল্ট করে তারপর কেক বানাবেন। এরপর ওতে 2 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পাউডার সুগার। এবার এই 3টি উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। হ্যান্ড বিটার দিয়ে মেশাতে অসুবিধে হচ্ছিল, সেই জন্য আমি এখানে একটি চামচ ব্যবহার করলাম। চামচ দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মেশাতে থাকবো। চিনিটা যতক্ষণ না ভালো মতো গলে যায় ততক্ষণ মেশাতে থাকবো। এখানে প্রথমে আমি হাফ কাপ দুধ ব্যবহার করে চিনি, দুধ এবং বাটারটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হাফ কাপ দুধ আমি একসাথে ব্যবহার করিনি, অল্প অল্প করে দুধ দিয়ে মিক্সচারটা তৈরি করে নিচ্ছি। বাটারটা যতটা সম্ভব আমি গলিয়ে নিয়েছি। আপনারা যদি চান তো বাটারের পরিবর্তে তেল দিয়েও কেকটা বানাতে পারেন। চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এবার এর মধ্যে একটি ডিম দিয়ে দেব। আমি এখানে একটাই ডিম ব্যবহার করছি। এবার এই ডিমটাও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে সেটি দিয়েও এই কাজটি করতে পারেন, সেক্ষেত্রে কাজটা অনেক তাড়াতাড়ি হবে। আমি প্রায় 10 থেকে 12 মিনিট ধরে ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এতে কেকের শুকনো উপকরণগুলি দিয়ে দেব। আমি এতে 1.5 কাপ ময়দা দিচ্ছি। ময়দার পরিবর্তে এতে আটা ব্যবহারও করা যেতে পারে। এরপর দিয়ে দেব হাফ কাপ কোকো পাউডার। ওরই সাথে দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ। লবণটা এখানে অপশনাল, বাটারে যেহেতু লবণ আছে সেই জন্য লবণ না দিলেও চলবে। এরপর দিয়ে দেব 1 টিস্পুন বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। এভাবে হাত দিয়ে ঝাঁকিয়ে সমস্ত কিছু ভালো করে চেলে নেব। এরপর একটি হুইস্ক দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। ব্যাটারটি অনেকটা শক্ত হয়ে আছে, সেই জন্য আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা পাতলা করে নেব। দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটারটি মিশিয়ে নিচ্ছি, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম লাম্পস বা ডালা না থাকে। সব মিলিয়ে আমি এখানে 1.5 কাপের মতো দুধ ব্যবহার করেছি। ঠিক এই রকম ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি পাতলা করব না। এবার এর মধ্যে হাফ টিস্পুন লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে আরেকবার ভালো করে ব্যাটারটি মিশিয়ে নেব। ফাইনালি কেক বানানোর ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার একটি কেক টিন নিয়েছি, ওর মধ্যে 1 টিস্পুনের মতো সাদা তেল দিয়ে দেব। এইরকম একটি ব্রাশ দিয়ে ভালো করে তেলটা কেক টিনের ওপর বুলিয়ে দিচ্ছি। এবার 1 টিস্পুনের মতো ময়দা কেক টিনের ওপর ছড়িয়ে দেব। খুব ভালো করে ময়দাটা কেক টিনের ওপর ছড়িয়ে দিতে হবে, যাতে কোনো অংশে ফাঁকা না রয়ে যায়। এর ফলে কেকটা বেক হওয়ার সময় কেক টিনের গায়ে লেগে যাবে না। এবার কেক টিনের মধ্যে কেকের ব্যাটার ঢেলে দেব। এখানে আমি ময়দা ব্যবহার করেছি কেকটা মোল্ড আউট করার জন্য। আপনারা চাইলে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। কেক টিনের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিয়েছি। এভাবে একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে থাকা বাবলসগুলো বাইরে বেরিয়ে আসে। কেকটা বেক করতে দেওয়ার আগে আমি ওপর থেকে কিছু চকো চিপস ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এগুলি অ্যাভয়েডও করতে পারেন।
কেকটা যেহেতু আমি গ্যাসের ওভেনে বানাবো, সেই জন্য আমি গ্যাসের ওপর একটি কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়াটা আমি আগে থেকে প্রিহিট করে রেখেছি। এবার কেকটা খুব সাবধানে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখবো। তারপর 30 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব, যাতে কেকটা ভালো মতো বেক হয়ে যায়। সব মিলিয়ে 35 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। চেক করে নেব কেকটা খুব ভালো মতো বেক হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, টুথপিকটা একদমই ক্লিয়ার, এর মধ্যে কোনো রকম কেকের ব্যাটার লেগে যায়নি। তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। এরপর আরও 15 মিনিট কেকটা ঠান্ডা হতে দেব। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে নেব। দেখুন বন্ধুরা, কেকটা কতটা সুন্দর স্পঞ্জি হয়েছে। এবার একটি ছুরি দিয়ে কেকের সাইডটা কেটে নেব, যাতে কেকটা খুব সহজেই কেক টিন থেকে বেরিয়ে আসে। এরপর এর ওপরে একটি প্লেট বসিয়ে দেব এবং হাত দিয়ে এভাবে কেক টিনটা উল্টে দেব। দেখুন খুব সহজেই কেকটা মোল্ড আউট হয়ে গেল। দেখুন কত সহজেই চকলেট কেক তৈরি হয়ে গেল। আজকের আমার এই চকলেট কেকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।